তোমার একজন খুব প্রিয় বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়, তিনি চন্দ্রবিন্দুর একটি বিখ্যাত গানে একটি লাইন লিখেছিলেন ভিনদেশি তারায়, তুমি মায়ের মতোই ভালো। এবং হ্যাপি মাদার্স ডে টু অল অফ আস। সত্যি মায়ের মতন আলো, মায়ের মতন ভালো বোধহয় আর কেউ হয় না, এবং সেটার এক্সাম্পল স্পোর্টিং ওয়ার্ল্ডেও প্রচুর আছে। সানিয়া মির্জার গল্প আমরা শুনলাম, নেক্সট গল্প কার শুনছি? দীপিকা কুমারীর স্পেকটাকুলার কামব্যাক গত সপ্তাহে তুমি দেখেছো। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গিয়ে, ওয়ার্ল্ড কাপে গিয়ে ফাইনালে উঠলেন, কোরিয়ানদেরকে হারিয়ে ফাইনালে উঠে রানার্স আপ। এখন অলিম্পিকে স্বপ্ন দেখছেন, অলিম্পিক কোয়ালিফাই করে আবার ফিরবেন। তো আমি কয়েকদিন আগে গল্প করছিলাম, তো আমি বললাম দীপিকা মাদারহুডের পরে আবার ফেরা। সো শি সেড, দাদা এর থেকে বেশি ডিফিকাল্ট জিনিস আর জীবনে করিনি। এসে মানে না, আমি যখন ক্যাম্পে যাচ্ছি, যেদিন ক্যাম্পে যাচ্ছেন সেদিন বাচ্চাটা হাতটা ধরে নিয়েছে, বলছি আমি বেরোতে পারি। আমি দিয়ে আমার শাশুড়িকে বলছি যে ঘুম পাড়াও, একে ঘুম পাড়াও, এ ঘুমিয়ে পড়লে বেরোবো, না হলে আমি যেতে পারছি না। বিকজ ওই হাতটা ধরে নিয়েছে, ও তো আর বুঝতে পারছে না মা কোথায় যাচ্ছে, আমি যাব না। সো দেন বাচ্চাটাকে ঘুম পাড়িয়েছে, দীপিকা তখন ক্যাম্পের জন্য বেরিয়েছে। এই ইন্টারভিউটা আমি কথা বলছি, গল্প করছিলাম এপ্রিলের 29 থেকে 10 দিন আগে। সো আই সেড নেক্সট বাচ্চাটাকে কবে দেখবে? না, যদি অলিম্পিকের কোয়ালিফাই করে যাই তাহলে 2 মাস দেখতে পাবো। মানে অ্যান্ড শি সেড টু মি যে দেখুন, আমাদেরকে লোকে বলে যে এই হাওয়ার জন্য হেরে গেল, ওর জন্য হেরে গেল, লোকে কেউ এইটা দেখে না যে আমি কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার ওই বাচ্চাটা এবং আমার পরিবার। অতনু নিজের মতন ট্রেনিং করছে, আমি নিজের মতন ট্রেনিং করছি, বাচ্চাটা একলা। এটা যে কতটা ডিফিকাল্ট আমাদের জন্য সেইটা বোঝা যাচ্ছে না। সো এইটা মানুষ দেখে না, এবং সেইটা না দেখে জিনিসগুলো লোকে বলে। ইটস ভেরি স্যাড। এবং দীপিকাকে আমি জিজ্ঞেস করলাম, আর এই যে অলিম্পিকের এই খিদেটা কোথায়? বলো না, আমি একটাই তো মেডেল মিসিং, ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েছি, সব জিতেছি, বড় হয়ে বলবো যে তোর মা অলিম্পিক মেডেলিস্ট। মানে বলে হ্যাঁ, মানে ভাবতে পারেন যে আমার বাচ্চা যদি বড় হয় তখন আমি বলতে পারবো যে না, তোর মা অলিম্পিক মেডেলিস্ট। দ্যাট ইজ হোয়াট ড্রাইভস মি। এবং জানেন তো, মারা বোধহয় এরকমই হন, নিজেরা অনেক কিছু অ্যাচিভ করেন কিন্তু ফোকাসটা বাচ্চাটা। এবং আমি ওই বাচ্চার মা, এটা যে তার কাছে এটা কত বড় সম্পদ, কত বড় গর্বের বিষয়, সম্মানের বিষয়, আমরা দুজন পুরুষ মানুষ এটা কোনোদিন বুঝতে পারবো না। হ্যাপি মাদার্স ডে।